একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কখন আমরা দেখছি দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডব, তো কখনো দেখছি বারুইপুরে গরিব টোটোওয়ালার উপরে প্রাণঘাতী হামলা। যারা হামলা চালাচ্ছে তারা হয় বিজেপির ব্যানারকে সামনে রাখছে, নালে আরএসএস বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এই ধরনের অনৈতিক অন্যায় কাজ করছে। গত কয়েকদিন আগেই রায়গঞ্জে রোহিঙ্গা বলে, বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপর আক্রমণ চালিয়েছে। এই যে মব লিঞ্চিং হচ্ছে, এটা কেন বন্ধ হচ্ছে না? 2021 সালের পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ যাতে না গুজরাটের মতো হয়, যাতে না অসমের মতো হয়, যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয়, সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আর আজকে আমরা কি দেখছি? সরকারিভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলমে এই পশ্চিমবাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আরএসএস পরিচালনা করছে। অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে। এটা বন্ধ হওয়া দরকার। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছুটে এসেছি যে এই যেটা ঘটনা ঘটেছে, এই ঘটনা না আগামী দিনে ঘটে। এটা সম্প্রীতিকে যেভাবে নষ্ট করছে, সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহায়তা দিচ্ছে, সহযোগিতা করছে বর্তমান শাসক দল। তো এটা বন্ধ করার জন্য আজকে আমরা এসেছি। আজকে আমরা এখানে পরিবারের সাথে কথা বলবো, মূল ঘটনাটা জানবো। কারণ আপনারা জানেন এই বিষয়বস্তু আমরা যতটা শুনেছি মিডিয়ার মাধ্যমে, ওভার ফোনে। পরিবারের সাথে কথা বলবো, শোনার পরে আমরা এই দল আমরা গিয়ে এসপি সাহেবের সাথে কথা বলবো। কারণ এটা বলছি, এটা আজকের ঘটনা নয়, লাগাতার 3 মাস ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে। এখানকার ওসি কি করছে, অ্যাডিশনাল এসপি কি করছে, এসপি কি করছে, এর জবাব দিয়ে আমাদেরকে নিতে হবে। জবাব দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে এসপি ওসিরা, অ্যাডিশনাল এসপিরা, আর জনগণকে প্রোটেকশন দিতে পারছে না। এই ধরনের নির্লজ্জ বিহায়াগুলোকে চাকরি থেকে ছেড়ে দেওয়া দরকার। তাই আজকে জবাব দিয়ে চাইতে আমরা যাবো। অনেক হয়েছে, বন্ধ করতে হবে। ভোট নেওয়ার সময় ইউপি বিহার হতে দেব না, আর ভোটের পরে ইউপি বিহারের থেকেও দুরবস্থা হয়ে যাচ্ছে, এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না।